করে যারা নাকি দেশের অশান্তি চায়, যারা স্বাধীনতা যুদ্ধে দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, যারা আমাদের ভাই বোন মাদের গুলি করে হত্যা করেছে, যারা পাক বাহিনীর সাথে মিশে আমাদের মা বোনের ইজ্জত নষ্ট করেছে, তাদের দিকে আপনারা সতর্ক থাকবেন। কারণ যারা অনেক মন্দির ভেঙেছে, মাজার ভেঙেছে, এই ধরনের আসরগুলো যারা হতে দেয়নি, তারা যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু দেশ একটি তালেবান রাষ্ট্রে পরিণত হবে। তাই আপনাদের প্রতি অনুরোধ, আসুন আমরা সকলে মিলে একটি শান্তির সোনার বাংলাদেশ করি। তা যদি করতে হয় তাহলে ধানের শীষই শান্তির প্রতীক, ধানের শীষই উন্নয়নের প্রতীক, ধানের শীষই পারে জনগণকে শান্তি দিতে, দেশে শান্তির বার্তা বহাতে। যে ধানের শীষের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ধানের শীষে ভোট দিলে দেশে হানাহানি, মারামারি, খুনাখুনি এগুলো থাকবে না, থাকবে শুধু উন্নয়ন আর উন্নয়ন। তাই আপনাদের প্রতি অনুরোধ, আসুন সকলে মিলে ধানের শীষে ভোট দিয়ে আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি সোনার বাংলাদেশ গড়ি। যে বাংলাদেশে কোনো শুধু উন্নয়ন থাকবে, কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো মাদক সেবন থাকবে না, কোনো হানাহানি থাকবে না, কোনো বিচারের নামে অবিচার হবে না, শুধু উন্নয়ন আর উন্নয়ন হবে। বাংলাদেশ হবে একটি আধুনিক দেশ, যে দেশ পশ্চিমা দেশের সাথে প্রতিযোগিতা করে উন্নয়নের শিখরে পৌঁছতে পারবে। 52 হবে শান্তির প্রতীক, যা বাংলাদেশের মডেল উপজেলা হিসেবে পরিগণিত হবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের এই উরস মুবারক শান্তিতে এবং সুশৃঙ্খলভাবে শেষ হবে সে আশা ব্যক্ত করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথিবৃন্দ, এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের আগামী দিনের যাকে ধানের শীষে ভোট দিয়ে আপনারা এমপি নির্বাচন করবেন, তাকে একতারা উপহার দিয়ে সেই সুদূর কুষ্টিয়া থেকে আগত লালন একাডেমির শিল্পীবৃন্দ, আপনাদের লালন একাডেমির পক্ষ থেকে আমাদের প্রধান অতিথিকে একতারা উপহার দিয়ে তাকে অভিনন্দন করছেন। লালন একাডেমি থেকে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথিকে একতারা উপহার দিয়ে তাকে সম্মানিত করছে। এবারে লালন একাডেমির পক্ষ থেকে একটা উপহার দিবেন দোহার থানার বিএনপির সেক্রেটারি মাসুদ পারভেজকে লালন একাডেমির পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। শান্তা বলের হাত থেকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এবারে ঢাকা জেলার বিএনপির সিনিয়র সহসভাপতিকে আপনাদের আরেকটা কথা বলতে চাই, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, মাদারে ভক্তরা যারা আছেন, যদি আপনাদের প্রতি কেউ কোনো খারাপ আচরণ করে, কারণ কেউ চাঁদা থেকে আসে বা কেউ কোনো রকম ডিস্টার্ব করতে আসে বা অনুষ্ঠানে কেউ কোনো রকম ভক্তি স্বরূপ কিছু বলে, সাথে সাথে আমাদের নেতৃবৃন্দ আছে, তাদেরকে জানাবেন, আমাকে জানাবেন। ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে থাকবো সেই আশা ব্যক্ত করছি এবং আপনাদের কোনো রকম সমস্যা হবে না। কোনো রকম বাধা সৃষ্টি করতে গেলেই তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। সকলকে ধন্যবাদ। এবারে ঢাকা জেলার যুব দলের সিনিয়র সহসভাপতি থেকে একটার উপহার দিচ্ছেন নূপুর কুষ্টিয়ার লালন সঙ্গীতের নূপুরকে উপহার দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের আজকের প্রধান অতিথি আবু আশফাক ভাইয়ের পক্ষ থেকে শিল্পীবৃন্দদেরকে 5,000 টাকার পুরস্কার দিচ্ছেন।
এবারে দোয়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদককে একতারা উপহার দিচ্ছেন আমাদের লালন সঙ্গীতের নূপুর নূপুর নাজনীন বাউল উপহার দিচ্ছেন দোয়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদককে। সাংগঠনিক সম্পাদক সেন্টুকে উপহার নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। একটা নাই তো আছে। ধন্যবাদ। এবারে আমরা পুনরায় আবার সেই গানের মহলে চলে যাচ্ছি আর গান ইশার করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের বিএনপির নেতাকে।